দরিদ্রমুক্ত সমাজ গঠনের গল্প। লেখক মুহাম্মদ রাশেদুল ইসলাম। একটি ছোট গ্রামের নাম ছিল শান্তিপুর। গ্রামের বেশিরভাগ মানুষই দরিদ্র ছিল। অনেক পরিবার দুই বেলা ঠিকমতো খাবার পেত না, আর অনেক শিশুই অর্থের অভাবে স্কুলে যেতে পারত না। একদিন গ্রামের তরুণ সমাজসেবক মুহাম্মদ রাশেদুল ইসলাম সিদ্ধান্ত নিলেন, শুধু দান করে নয়, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেই দারিদ্র্য দূর করতে হবে। তিনি গ্রামের কয়েকজন যুবককে নিয়ে একটি সমবায় সংগঠন গড়ে তুললেন। প্রথমে তারা গ্রামের বেকার মানুষদের প্রশিক্ষণের ব্যবস্থা করল। কেউ হাঁস মুরগি পালন শিখল, কেউ সবজি চাষ, আবার কেউ ক্ষুদ্র ব্যবসা শুরু করল। রাশেদুল ইসলাম নিজে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে উৎসাহ দিতেন এবং তাদের আত্মবিশ্বাস জাগিয়ে তুলতেন। কয়েক বছরের মধ্যেই গ্রামের চিত্র বদলে যেতে শুরু করল। যে পরিবারগুলো একসময় সাহায্যের অপেক্ষায় থাকত, তারাই এখন নিজেরা আয় করে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে লাগলো। শিশুরা আবার স্কুলে ফিরল, আর গ্রামের রাস্তাঘাটেও উন্নয়নের ছোঁয়া লাগলো। একদিন গ্রামের প্রবীণ একজন মানুষ রাশেদুল ইসলামকে বললেন, বাবা, তুমি আমাদের শুধু সাহায্য করোনি, আমাদের নিজের পায়ে দাঁড়ানোর শক্তি দিয়েছ। রাশেদুল ইসলাম হাসিমুখে উত্তর দিলেন, দরিদ্রমুক্ত সমাজ গড়তে হলে সবাইকে সুযোগ দিতে হবে। মানুষকে ভিক্ষা নয়, কর্মের পথ দেখাতে হবে। সেদিন থেকে শান্তিপুর গ্রামটি আশেপাশের এলাকার জন্য একটি উদাহরণ হয়ে উঠল। সবাই বুঝতে পারল, ঐক্য, শিক্ষা এবং কর্মসংস্থানই পারে একটি দরিদ্রমুক্ত সমাজ গঠন করতে। নৈতিক শিক্ষা। দারিদ্র্য দূর করার সবচেয়ে কার্যকর উপায় হল শিক্ষা, কর্মসংস্থান এবং মানুষের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা।